আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয়ের একেবারে শেকড়ে যাব, মানে যা শুনলে মনে হতে পারে খুব সাধারণ, কিন্তু আসলে এটি আমাদের অস্তিত্বের সবচেয়ে মৌলিক ভিত্তি। একদম। আমরা সরাসরি আজকের মূল বিষয়ে প্রবেশ করছি। আজকে আমরা শুধুমাত্র একটি শব্দের চুলচেরা বিশ্লেষণ করব, ঐশ্বরিক নাম আর রাহমান। তো একদম প্রথম ধাপ, অর্থাৎ ভাষাতাত্ত্বিক খনন বা এটিমোলজি দিয়ে যদি শুরু করি, এই শব্দটির উৎস আসলে কোথায়? উৎস খুঁজতে গেলে আমাদের একদম প্রাচীন আরবে ফিরে যেতে হবে। ভাষাতাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় আর রাহমান শব্দটি মূলত ৩টি আরবি মূল বর্ণ বা রুট থেকে এসেছে। রুটটি হল র, হা, মা। র, হা, মা। আচ্ছা। হ্যাঁ, এখন এই মূল ধাতুটির একেবারে সত্যিকারের তাৎপর্য বুঝতে হলে আমাদের প্রাক ইসলামী বেদুইনদের যুগে একটু ঘুরে আসতে হবে। কারণ তাদের কাছে এটা কিন্তু কোনো বিমূর্ত বা শুধু আধ্যাত্মিক ধারণা ছিল না। মানে এটা তাদের প্রাত্যহিক জীবনের সাথে যুক্ত ছিল। একদম ইন্দ্রিয় গ্রাহ্য এবং বাস্তব একটা অর্থ ছিল। বেদুইনদের সেই শুষ্ক রুক্ষ মরুভূমি জীবনে এই র হা মিম রুটের একেবারে আক্ষরিক অর্থ ছিল আর রাহিম, যার মানে হলো মায়ের গর্ভ। একটু ভেবে দেখলে বিষয়টা দারুণ ইন্টারেস্টিং। চারদিকে কেবল খা খা মরুভূমি, টিকে থাকার জন্য প্রতিদিন প্রকৃতির সাথে এক প্রকার যুদ্ধ করতে হচ্ছে। ঠিক তাই। আর ঠিক সেই রুক্ষ বাস্তবতায় আর রাহিম বা মায়ের গর্ভ হচ্ছে উষ্ণতা, পুষ্টি এবং একটা অটুট আত্মীয়তার প্রতীক। আমার মনে হয় মরুভূমির ওই কঠিন জীবনে এর চেয়ে নিরাপদ কোনো আশ্রয়ের কথা তারা ভাবতেই পারত না। শুধু তাই নয়, প্রাচীন আরবরা এই একই র হা মিম মূল ধাতু থেকে বৃষ্টিকেও বোঝাতেন। বৃষ্টিকে? মানে মরুভূমিতে তো বৃষ্টি জীবন রক্ষাকারী একটা ব্যাপার। ঠিক ধরেছেন। মরুভূমির শুষ্ক আর মৃতপ্রায় মাটিকে পুনরুজ্জীবিত করে কে? বৃষ্টি। এই দয়া মানে আক্ষরিক অর্থে এমন কিছু যা মৃতপ্রায় যে কোনো কিছুতে নতুন প্রাণ এনে দেয়। এই রহিম বা মায়ের গর্ভের ধারণাটা নিয়ে আমাদের কাছে যে সোর্সগুলো আছে, সেখানে গর্ভের 4টা খুব নিখুঁত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথমটা হল সম্পূর্ণ আচ্ছাদন বা টোটাল এনভেলপমেন্ট। একটা ভ্রূণ মায়ের গর্ভের ভেতর চারপাশ থেকে সম্পূর্ণ সুরক্ষিত এবং আবৃত থাকে। বাইরের পৃথিবীর কোনো কিছুই সেখানে সরাসরি পৌঁছায় না। আর দ্বিতীয় বৈশিষ্ট্যটা আরও গুরুত্বপূর্ণ, বিনা পরিশ্রমে পুষ্টি বা আনআর্নড নারিশমেন্ট। আনআর্নড নারিশমেন্ট মানে ভ্রূণ তো কোনো কাজই করে না। একদমই না। ভ্রূণটি গর্ভের ভেতরে কোনো কাজ না করে, এমনকি কোনো কিছু প্রার্থনা না করেও, কারণ সে তো চাইতেও জানে না, একেবারে নিখুঁত মাত্রায় অক্সিজেন, পুষ্টি আর উষ্ণতা পায়। অবিশ্বাস্য। আর তৃতীয় বৈশিষ্ট্যটি হল আত্মত্যাগী সুরক্ষা বা স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। একটা নতুন প্রাণকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে গিয়ে মায়ের শারীরিক ক্লান্তি বা চরম ত্যাগের বিনিময়ে গর্ভ তাকে বাঁচিয়ে রাখে। আর এই সব কিছুর পেছনে কাজ করে চতুর্থ বৈশিষ্ট্যটি, গভীর স্নেহের বন্ধন বা ডিপ অ্যাফেকশন। এটি আসলে মানুষের ভালোবাসা আর সুরক্ষার সর্বোচ্চ প্রবৃত্তি। এই 4টা বৈশিষ্ট্য, সম্পূর্ণ আচ্ছাদন, বিনা পরিশ্রমে পুষ্টি, আত্মত্যাগী সুরক্ষা এবং গভীর স্নেহের বন্ধন, এই বাস্তব চিত্রটাকে যখন আমরা ধর্মতত্ত্বের সাথে মেলাব, তখন কি দাঁড়ায়? তখন আমাদের অস্তিত্বের একটা অসাধারণ সমীকরণ তৈরি হয়। আল্লাহর দয়া ঠিক এই রাহিমের মতোই নিখিল বিশ্বকে চারপাশ থেকে জড়িয়ে রেখেছে। এটা এমন এক অবিরাম করুণা বা আনআর্নড গ্রেস, যার জন্য সৃষ্টি জগতের কোনো প্রার্থনা বা যোগ্যতার দরকার হয় না। মানে আমাদের এই শ্বাস-প্রশ্বাস, হৃৎস্পন্দন, হ্যাঁ, এমনকি এই যে মাধ্যাকর্ষণ শক্তি, সবকিছুই আর রহমানের তরফ থেকে একেবারে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। মানুষ অনেক সময় নিজেকে খুব স্বাধীন ভেবে বসে। ওই যে নিয়ন্ত্রণের একটা অহংকার কাজ করে। ঠিক, কিন্তু মূলত সে তার জীবনের প্রতিটি মিলিসেকেন্ডে রহমানের এই মাতৃগর্ভতুল্য দয়ার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। একে আমরা বলতে পারি অ্যাবসলিউট ডিপেন্ডেন্সি। এই সার্বজনীন দয়ার কথায় আমার মনে আরেকটা শব্দের কথা আসছে, আর রহিম। দুইটা শব্দই তো ওই একই র হ থেকে তৈরি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বোঝার জন্য আমাদের আরবি রূপতত্ত্ব বা মরফোলজির একটা খুব মৌলিক নিয়ম জানতে হবে। আরবিতে একটা নিয়ম আছে, শব্দের গঠন বাড়লে তার অর্থের ব্যাপকতাও বাড়ে। মানে লেটার বা অক্ষর বাড়লে অর্থও বড় হয়। হ্যাঁ, আরবিতে বলা হয় জিয়াদাত আল মাবনা তদুল্লু আলা জিয়াদাত আল মানা।
এই নিয়মটা মাথায় রাখলে আমরা এই দুটো নামের মধ্যে তিনটা সুস্পষ্ট পার্থক্য ছক আকারে দাঁড় করাতে পারি। তাহলে প্রথম পার্থক্যটা দয়ার পরিধি নিয়ে, তাই না? একদম। আর রাহমানই হল সার্বজনীন বা ইউনিভার্সাল দয়া, যা মুমিন, অবিশ্বাসী, প্রাণী, পৃথিবী, এক কথায় গোটা মহাবিশ্বকে ঘিরে রাখে। আর আর রাহিমই হল নির্দিষ্ট ও একান্ত বা এক্সক্লুসিভ দয়া, যা শুধুমাত্র মুমিনদের জন্য সংরক্ষিত। আর দ্বিতীয় পার্থক্যটা হলো কাজের ধরন বা সময়ের সাথে সম্পর্কিত। ঠিক। আর রাহমানই হল তাৎক্ষণিক, অপ্রতিরোধ্য এবং বর্তমান মুহূর্তের দয়া, যেটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখছে এই মুহূর্তে। অন্যদিকে আর রাহিমই হল স্থায়ী, অবিচ্ছিন্ন এবং ভবিষ্যৎমুখী দয়া, যা পরকালের চূড়ান্ত মুক্তির পথ দেখায়। এই পার্থক্যটা মনে রাখার জন্য খুব সুন্দর একটা রূপক চিত্র বা মেটাফোরের কথা বলা হয়েছে। আর রাহমানি হল হঠাৎ নেমে আসা মুষলধারে বৃষ্টি, যা মাটির প্রতিটি অণুপরমাণুকে ভিজিয়ে দেয়। আর আর রাহিমি হল একটি শান্ত অন্তহীন নদী, যা একটা নির্দিষ্ট বাগানকে নীরবে পুষ্টি যোগায়। খুব চমৎকার মেটাফোর। আচ্ছা, দয়া বা ক্ষমার প্রসঙ্গ যখন এলোই, আল গাফুরু, আল আফুগু, আল লতিফু এবং আল বার্রু। হ্যাঁ, এই সূক্ষ্ম পার্থক্যগুলো খুব ইম্পর্ট্যান্ট। আল গফুরু মানে হল পাপ ঢেকে রাখার মাধ্যমে ক্ষমা করা, আর আল আফু হল পাপ বা অপরাধ সম্পূর্ণ মুছে ফেলার মাধ্যমে ক্ষমা, যেন সেটা ঘটেইনি। আর আল লতিফু আল লতিফু হল অত্যন্ত সূক্ষ্ম ও কোমল হস্তক্ষেপের মাধ্যমে দয়া করা, আর আল বার্রু হল নিরবিচ্ছিন্ন পরোপকার এবং ভূমির উর্বরতার মতো অবিরাম একটা দয়া। দারুণ। এখন যদি আমরা কোরআনের বিন্যাস বা কোরআনিক হ্যাবিটেট বিশ্লেষণ করি, আর রাহমানি শব্দটির ব্যবহার কিন্তু নিখুঁতভাবে ছড়ানো। শব্দটি ১৬টি সূরায় মোট ৫৭ বার এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে সূরা মারিয়ামে ১৬ বার। এখানে ৩টা প্যাটার্ন দেখা যায়। প্রথম প্যাটার্নটা খুব সিগনিফিক্যান্ট। সূরা তোয়াহার ৫ নম্বর আয়াত এবং সূরা মুলকের ১৯ নম্বর আয়াতে পরম ক্ষমতা ও আরশের সাথে আর রাহমানি যুক্ত করা হয়েছে। মানে ক্ষমতার সাথে দয়া। সাধারণত তো ক্ষমতা স্বৈরতন্ত্রের জন্ম দেয়। ঠিক সেখানেই তো চমক। এটি প্রমাণ করে যে এই মহাবিশ্ব কোনো স্বৈরশাসকের দ্বারা পরিচালিত নয়, বরং পরম দয়ালু সত্তার মাতৃগর্ভতুল্য সুরক্ষায় পরিচালিত। আর দ্বিতীয় প্যাটার্নটা হল সতর্কবাণী ও ভয়ের সাথে এর রাহমানির ব্যবহার, যেমন সূরা মারিয়ামের ৪৫ নম্বর আয়াত এবং সূরা ইয়াসিনের ২৩ নম্বর আয়াতে নবীরা এর রাহমানের শাস্তির ভয় দেখিয়েছেন। যিনি এত দয়ালু, তার আমার শাস্তির ভয় কেন? এর অর্থ হল, কেউ যদি পরম দয়ালুর ক্রোধের শিকার হয়, তবে বুঝতে হবে সে তার অবাধ্যতার চরম সীমায় পৌঁছে গেছে। মানে সে দয়া পাওয়ার আর কোনো রাস্তাই খোলা রাখেনি। তৃতীয় প্যাটার্নটা হল ওহী ও সৃষ্টির প্রেক্ষাপট। সূরা এর রহমানের প্রথম ৪ আয়াতে মানব সৃষ্টি এবং অন্নবস্ত্রের আগে কোরআন শিক্ষাদানের কথা বলা হয়েছে, অর্থাৎ ঐশ্বরিক পথ নির্দেশনাই হল মানবজাতির প্রতি সবচেয়ে বড় অযাচিত দয়া। আচ্ছা, এবার আমরা একটু ব্যাকরণগত ওজন বা রূপতত্ত্বের ভিতরে যাই, যাকে আরবিতে সরফ বলে। আরবি ব্যাকরণের ফালান স্কেলের ব্যাপারটা এখানে খুব ইন্টারেস্টিং। আর রহমানি শব্দটা ঠিক এই ফালান স্কেলেই গঠিত। হ্যাঁ, এই ফালান স্কেলের ৩টে সুনির্দিষ্ট গতিশীলতা বা ডাইনামিক্স আছে। প্রথমটা হল আল ইমতিলা, মানে চরম তীব্রতা এবং উপচে পড়া পূর্ণতা। এটার একটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন ধরুন, একটু তেষ্টা পেলে আরবিতে বলা হয় আতিশ, কিন্তু মরুভূমিতে গলা ফেটে যাওয়ার মতো তীব্র তেষ্টাকে বলা হয় আতশান। একইভাবে সাধারণ রাগকে বলা হয় গাধিব, কিন্তু রাগে ফেটে পড়াকে বলা হয় গদবান। ও, বুঝতে পেরেছি। মানে আর রহমানি শব্দটার ভেতরেই উপচে পড়া দয়ার বিষয়টা আছে। একদম। দয়া এখানে তার সর্বোচ্চ সীমানায় পৌঁছে উপচে পড়ছে। দ্বিতীয় গতিশীলতা হল আল হুদুর বা তাৎক্ষণিকতা ও বর্তমান বাস্তবতা। এটি এমন দয়া যা ঠিক এই মুহূর্তে ঘটছে এবং পরমাণুগুলোকে একত্রে ধরে রেখেছে। আর তৃতীয়টা হল আল হুদুদ বা ক্ষণস্থায়িত্ব। এটা আমার কাছে সবচেয়ে বিস্ময়কর তথ্য মনে হয়েছে। ফালান স্কেলের বৈশিষ্ট্য হল এটি তীব্র হলেও স্থায়ী নয়। ঠিক,
রাহমানের এই সার্বজনীন ঢালাও দয়া শুধুমাত্র এই ক্ষণস্থায়ী পৃথিবীর বা দুনিয়ার জন্য। কিয়ামতের দিন সিংগায় ফুঁক দেওয়ার পর এই সার্বজনীন দয়া শেষ হয়ে যাবে এবং তখন শুধুমাত্র ফাইল স্কেলে গঠিত আর রহিমের স্থায়ী ও নির্দিষ্ট দয়া মুমিনদের জন্য অবশিষ্ট থাকবে। এই স্কেলের বিষয়টা সত্যিই চমৎকার। এখান থেকে আমরা ঐশ্বরিক যুগলবন্দি বা আল ইকতিরান নিয়ে কথা বলতে পারি। মানে কোরআনের শব্দগুলো কিভাবে একা না বসে রাসায়নিক বিক্রিয়ার মতো যুক্ত হয়ে নতুন মাত্রা তৈরি করে, যেমন আর রহমান আর আর রাহিমের জুটি। এই জুটির অন্তর্নিহিত যুক্তি হল ক্রোনোলজিক্যাল ব্যাপার, এক্সিস্টেন্স ভার্সেস স্যালভেশন। আর রহমানই অস্তিত্ব দেয়, আর আর রাহিমই পরকালের মুক্তি দেয়। আর রহমানই হল বিশাল পরিসরের ম্যাক্রোমার্সি, যেমন সূর্যের আলো। আর আর রাহিমই হল নির্দিষ্ট মাইক্রোমার্সি, যেমন গাছের শেকড়ে পানি দেওয়া। ম্যাক্রো আর মাইক্রো মিলে তীব্র এবং স্থায়ী ভালোবাসার এক নিখুঁত সমীকরণ তৈরি হয়। কিন্তু আমাদের সোর্সে আরেকটা বিরোধ জুটির কথা আছে, আর রহমান এবং আল মুস্তাআন। হ্যাঁ, সূরা আম্বিয়ার শেষ আয়াত, মানে ২১ নম্বর সূরার ১১২ নম্বর আয়াতে এটা আছে। শত্রুদের তীব্র আক্রমণের মুখে পরাক্রমশালী কারো সাহায্য না চেয়ে রহমানের কাছে সাহায্য চাওয়া হয়েছে। এটার মনস্তাত্ত্বিক কারণটা কি? কারণটা হল শত্রুর বিনাশ না চেয়ে পরম দয়ালুর প্রজ্ঞাপূর্ণ সমাধান কামনা করা। যেমন ধরুন, শত্রুর হৃদয় পরিবর্তন করে তাকে হেদায়েত দেওয়া। এই বিষয়টা কুরআনের প্রেক্ষাপট বা কুরআনিক হ্যাবিট্যাট বুঝতে খুব সাহায্য করে। কুরআনের নির্দিষ্ট কিছু স্থানে আর রহমান শব্দের ব্যবহারের কৌশল সত্যি বিস্ময়কর। যেমন সূরা তোয়াহায়ের ১০৮ এবং ১০৯ আয়াতে হাসরের ময়দানের নীরবতা আর ভয়াবহতার বর্ণনায় আর রহমান ব্যবহার করা হয়েছে। এটা প্রমাণ করে যে চরম বিচারের দিনেও যিনি বিচারক, তিনি কোনো স্বৈরাচারী নন, বরং পরম দয়ালু। নবীগণের দাওয়াতের ক্ষেত্রেও বিষয়টা একই। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার সাথে তর্কে, যেটা সূরা মারিয়ামের ৪৪-৪৫ আয়াতে আছে, সেখানে তিনি পরাক্রমশালীর ভয় দেখাননি। তিনি আর রহমানের অবাধ্যতার কথা বলেছেন। এর মানে হল অবিশ্বাস বা কুফর শুধু আইনভঙ্গ করা নয়, বরং মাতৃগর্ভতুল্য পরম দয়ালুর প্রতি চরম অকৃতজ্ঞতা এবং বিশ্বাসঘাতকতা। শয়তানও কিন্তু ঠিক এই আল রহমানেরই অবাধ্য ছিল। আবার সূরা যুখরুফের ১৯ নম্বর আয়াতে ফেরেশতাদের পরিচয়ের ক্ষেত্রে মহাপ্রতাপশালী ফেরেশতাদের আর রহমানের দাস বা পরিচারক হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মহাবিশ্বের সব ধ্বংসাত্মক ও ভয়ানক শক্তি চূড়ান্তভাবে এই পরম দয়ালুর অধীনস্থ। এখন এই পুরো ধর্মতাত্ত্বিক আলোচনাটাকে আমরা যদি মনস্তত্ত্বের সাথে যুক্ত করি, আমরা ভাবি আমরা নিজেদের জগৎ নিজেরাই নিয়ন্ত্রণ করি। হ্যাঁ, ওই ইলিউশন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বিভ্রম। কিন্তু আল রহমান এই বিভ্রম ভেঙে দেয়। সামান্য একটা পেশির টানে আমাদের অসহায়ত্ব প্রমাণ করে দেয় যে আমরা একটি ভ্রূণের মতোই আল রহমানের দয়ার ওপর নির্ভরশীল। একটা ভ্রূণ কখনোই তার ভবিষ্যতের অক্সিজেন নিয়ে দুশ্চিন্তা করে না। একদমই না। ফলাফল নিয়ে চিন্তা সম্পূর্ণ আল রহমানের মাতৃগর্ভতুল্য সুরক্ষায় ছেড়ে দেওয়া উচিত। এই চিন্তা পুনর্নির্ধারণ করাটা খুব জরুরি। ভঙ্গি বদলানোও জরুরি। আমাদের প্রার্থনা কোনো ব্যবসায়িক লেনদেন নয়। আমরা আর রহমানের বিনামূল্যে দেওয়া দয়ার ঋণ কখনো শোধ করতে পারব না। তাই আমাদের উপাসনা হতে হবে স্রেফ কৃতজ্ঞতা স্বরূপ। এই উপলব্ধি থেকে একটা সুনির্দিষ্ট করণীয় বা অ্যাকশন আইটেম আমরা প্র্যাকটিস করতে পারি। আগামী ২৪ ঘণ্টায় বিসমিল্লাহির রহমানুর রহিম বলার পর ঠিক ২ সেকেন্ড বিরতি নিতে হবে। শুধু ২ সেকেন্ড? হ্যাঁ, এই ২ সেকেন্ডে শরীরের যে কোনো একটি স্বয়ংক্রিয় কাজের কথা ভাবতে হবে, যেমন পরিপাকতন্ত্র, দৃষ্টিশক্তি বা মাধ্যাকর্ষণ, যেগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং স্বীকার করতে হবে যে এটি এই মুহূর্তে স্বয়ং আর রহমান পরিচালনা করছেন। এই ছোট প্র্যাকটিসটা মানুষকে স্বয়ংক্রিয় যান্ত্রিক জীবন থেকে বের করে আনবে। একদম শেষ প্রান্তে এসে আমরা হাদিসের একটা সারাংশ টেনে আনতে পারি। যারা পৃথিবীতে দয়া দেখায়, আর রহমান তাদের প্রতি দয়া দেখান। ঠিক, আর রহমান শুধুমাত্র একটি গুণবাচক নাম নয়, এটি আমাদের অস্তিত্বের আবহাওয়া। আমরা দয়া পাওয়ার চেষ্টা করছি না, বরং আমরা জন্ম থেকেই এই বিশাল দয়ার সাগরের ভেতরেই ঘুম থেকে উঠেছি। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল, যদি কেউ ঐশ্বরিক এই সার্বজনীন দয়ার আবরণে আজীবন সুরক্ষিত থাকতে চায়, তবে তাকে নিজের দৈনন্দিন জীবনে অন্যের প্রতি ঠিক কতটা ক্ষমা ও দয়ার পাত্র বা ভেসেল অফ মার্সি হয়ে উঠতে হবে?